রাত 1:10 পরপর ধারালো নাইফটা একটা লোকের পেটে ঢুকিয়ে যাচ্ছে শুভ্র। লোকটার জিহ্বা বের হয়ে গিয়েছে। শুভ্রর মুখে পৈশাচিক হাসি ফুটে উঠেছে স্পষ্ট। ভীষণ ভালো লাগছে নিজের শত্রুকে মারতে পেরে। শুভ্র হঠাৎ চোখ মুখ শক্ত করে হিংস্র বাঘের মতো হুঙ্কার ছেড়ে বলল, তোকে আমি বারণ করেছিলাম আমার সাথে টক্কর দিস না। কিন্তু না, তুই তো শালা বহুত হারামি লোক। সেই আমাকে লুকিয়ে লুকিয়ে আমার অফিসে এসেছিস ফাইল চুরি করতে। এখন যা, উপরে গিয়ে যত ইচ্ছে ফাইল চুরি কর, ওকে? বলে কোমর থেকে পিস্তল বের করে লোকটার ঠিক কপাল বরাবর 2টা গুলি চালালো। লোকটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। শুভ্র ভাবুকভাবে বলল, এত ইজি মৃত্যু দিলাম আমি একে? কাম অন শুভ্র, এটা কি করলি তুই? ছাড়, কোনো ব্যাপার না। ড্যানি? নাম নিতেই শুভ্রর বডিগার্ড ড্যানি বলল, আগেই এনেছি স্যার। ড্যানির কথায় শুভ্র বাঁকা হেসে বলল, দ্যাটস গ্রেট ড্যানি, আই লাইক ইট। বলে বাম হাত বাড়িয়ে দিল। ড্যানি ঢোক গিলে একটা কৌটা দিল। কৌটা হাতে নিয়ে শুভ্র পাগলের মতো হাসতে লাগলো। এরপর কৌটা খুলে সেটা থেকে গুঁড়ামরিচ নিয়ে মৃত লোকটার আঘাতের জায়গাগুলোতে দিতে লাগলো। সেই সাথে রক্ত হিম করা ভয়ঙ্কর হাসি। চারপাশে যত বডিগার্ড সবাই ভয়ে কাঁপছে। এটা দেখে শুভ্র জয়ের হাসি দিল। এরপর উঠে বসে কৌটা ঝাড়তে ঝাড়তে বলল, ড্যানি, এই ডাস্টবিনে ফেলে দাও। ড্যানি ফাঁপা গলায় বলল, জি স্যার। শুভ্র ওখান থেকে বের হয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। কতক্ষণ পর গিয়ে নিজের বিশাল বাড়ির সামনে গিয়ে পৌঁছালো। পুরো বাড়িটা রক্তের মতো লাল কালার, তার উপর কালো মার্বেল বসানো। গাড়ি থেকে নেমে পিস্তল কোমর থেকে বের করতে করতে ভেতরে গেল। শুভ্র ভেতরে ঢুকতেই সার্ভেন্টদের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। ভিতুর দল বিড়বিড় করে বলতে বলতে রুমে গেল। পিস্তলটা কাবার্ডে রেখে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় 1 ঘন্টা ধরে শাওয়ার নিচ্ছে শুভ্র। চোখ দুটো বন্ধ করে রেখেছে। কিছু চোখের সামনে ভেসে আসতেই ধপ করে চোখ খুলে হাতমুট করে ফেলল শুভ্র। চোয়াল শক্ত হয়ে গিয়েছে শুভ্রর। দাঁতে দাঁত চেপে বলল, কাউকে ছাড়বো না আমি। ওয়াশরুম থেকে বের হয়ে একটা ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্ট পরে 1 বোতল ড্রিঙ্ক নিয়ে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে রাখা ইজি চেয়ারে বসে ড্রিঙ্ক করতে লাগলো। চোখগুলো ভীষণ রকম লাল হয়ে আছে। হঠাৎ শুভ্র হাসতে হাসতে বলল, হা হা হা, শুভ্র চৌধুরী, তোর একাই থাকতে হবে। তুই একা ছিলি, একা আছিস, একাই থাকবি। সারা জীবন তোর একা থাকতে হবে। ওপস, নো নো নো, কে বলল একা? আমার সাথে আছে না এই কোল্ড ড্রিঙ্ক। আর যাই হোক, এ জীবনে আমাকে ছেড়ে যাবে না, হা হা। শুভ্র চৌধুরী একজন মাফিয়া, বয়স 25 বছর। মাফিয়া জগতে যার নাম শুনলে বড় বড় মাফিয়াও ভয়ে থরথর করে কাঁপে। শুভ্র লম্বায় 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং একদম ফর্সা, চোখের মনি হালকা নীল, যেটা খুব কম দেখা যায়। মাথায় 1 বোঝা সিল্কি চুল, ডার্ক রেড ঠোঁট। সব মিলিয়ে মেয়েদের ক্রাশ, মেয়েদের হার্ট থ্রোব শুভ্র মাফিয়া, এটা অনেকেরই অজানা। শুভ্র শুধু মাফিয়া না, একজন বিজনেসম্যান। বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে শুভ্র 1 নম্বরে আছে। তাছাড়া বিশ্বের প্রায় সকল দেশেই শুভ্র সব থেকে এগিয়ে আছে। বাংলাদেশে অনেকে এটা না জানলেও যে শুভ্র একজন মাফিয়া। অন্য অন্য দেশে ঠিকই জানে, তাই জমের মতো ভয় পায়। তেমন শুভ্রর শত্রুরও অভাব নেই, বাট এতে শুভ্রর 1 ফোঁটাও মাথা ব্যথা নেই। সকালে শুভ্র রেডি হয়ে অফিসে গেল। অফিস থেকে একটা ফোন কল পেয়ে ভার্সিটিতে গেল, কারণ শুভ্র ভার্সিটির ওনার। ভার্সিটিতে আসতেই মেয়েরা মৌমাছির মতো ভিমড়ি খেয়ে পড়ল। প্রথম মেয়েটা বলল, ওয়াও, সো হট। দ্বিতীয় মেয়েটা বলল, হি ইজ ড্যাম কিউট, হ্যান্ডসাম। আর আরেকটা মেয়ে বলল, ইস, একে যদি নিজের করে পেতাম। শুভ্র মেজাজ গরম হয়ে গেল। শুভ্র রেগে চেঁচিয়ে বলল, স্টপ ইট। রেগে এবং চেঁচিয়ে জোরেই বলে উঠল। সব মেয়েরা কাঁপাকাঁপি শুরু করে দিল। শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, আউট, জাস্ট গেট আউট। সবাই মানে মানে কেটে পড়ল। শুভ্র হন হন করে উপরের রুমে চলে গেল। শুভ্রকে দেখেই প্রিন্সিপাল বলল, আসুন মিস্টার শুভ্র। শুভ্র অগ্নিদৃষ্টিতে তাকালো। প্রিন্সিপাল আমতা আমতা করে বলল, সরি স্যার। শুভ্র এবার বাঁকা হেসে বলল, ফোন কেন করেছেন? প্রিন্সিপাল ভয়ে ভয়ে বলল, স্যার প্লিজ রাগ করবেন না।
শুভ্র ভুরু কুঁচকে বলল, 2 সেকেন্ডের মধ্যে রিজন না বললে 2 মিনিটে আপনার চাকরি চলে যাবে। বলে চেয়ারে বসে পড়ল। প্রিন্সিপাল শুকনো ঢোক গিলিয়ে বলল, অ্যাকচুয়ালি স্যার, আপনার ওয়াইফ শুনে শুভ্র যেন টুপ করে আকাশ থেকে পড়ল। শুভ্র চেয়ার ছেড়ে উঠে বসে বলল, আমার ওয়াইফ মানে? প্রিন্সিপাল এবার নিঃশ্বাসে বলল, আপনার ওয়াইফ আবার ফেল করেছে। শুভ্র এবার চেঁচিয়ে উঠল, হোয়াট? প্রিন্সিপাল শুকনো ঢোক গিলে বলল, আই নো স্যার, আপনার রাগ লাগছে, বাট এটাই ঠিক, আর আজই জানলাম মেয়েটা আপনার ওয়াইফ। শুভ্র দাঁত কিরমির করে বলল, জাস্ট শাট আপ। কার ওয়াইফ? আপনি এসব ফালতু কথা বলছেন। আমি বিয়ে করিনি। গট ইট। প্রিন্সিপাল হা করে তাকিয়ে আছে। শুভ্র বিরক্তি নিয়ে বলল, আমাকে কি দেখছেন? প্রিন্সিপাল কিছু না বুঝে বলল, ওই মেয়েটা যে বলল। শুভ্র ভুরু কুঁচকে বলল, কোন মেয়েটা? ডাকুন তাকে, 3 মিনিটে ডেকে আনবেন। প্রিন্সিপাল ঢোক গিলে চলে গেল। এদিকে শুভ্র বসে বসে ভাবছে, কে হতে পারে? ভার্সিটির ক্যান্টিনে বসে গেলে যাচ্ছে রোজ। তার পাশে হা করে রোজকে দেখে যাচ্ছে মিম হচ্ছে রোজের ছোটবেলার ফ্রেন্ড। রোজ খেতে খেতে ভুরু কুঁচকে বলল, কিরে, বাপের জন্মে খাসনি? আমার খাবার দিকে নজর কেন দিচ্ছিস? মিম হা করে থেকে বলল, তুই এত কি করে খেতে পারিস? তার উপর আজকে যে মিথ্যে বললি, ভয় লাগছে না তোর? রোজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কোন মিথ্যে? কিসের মিথ্যে? কখন বললাম? মিম অবাক হয়ে বলল, তুই যে প্রিন্সিপাল স্যারকে বললি যে তুই শুভ্র চৌধুরীর বউ, ওটা কি ছিল? রোজ ঢেক ছেড়ে বলল, ও ওইটা? আরে ধুর, ভয় পাওয়ার কি আছে? এর মাঝে প্রিন্সিপাল এসে বলল, মিস রোজ আহমেদ। রোজ একটা ভাব নিয়ে সামনে এসে বলল, আমাকে ডাকছিলেন? প্রিন্সিপাল বিরক্তির চেহারা নিয়ে বলল, হ্যাঁ, অফিস রুমে চলো। রোজ স্যারের কথা মতো হেলে দুলে গেল। অফিস রুমের সামনে এসে শুভ্রকে বসা দেখে বলল, ওটাকে? প্রিন্সিপাল মুখ পাকিয়ে বলল, তোমার হাজবেন্ড। রোজ মিনমিন করে বলল, মানে? প্রিন্সিপাল তাচ্ছিল্য এসে বলল, উনি শুভ্র চৌধুরী। শুভ্র চৌধুরী শুনে রোজ ঢোক গিলে বলল, স্যার, আমার পেটে ব্যথা করছে, আজ আমি বাড়ি চলে যাই। বলে হাঁটা দিল। শুভ্র গিয়ে হাত ধরল, কোথায় যাচ্ছ ওয়াইফ? রোজ আল্লাহ আল্লাহ করছে। শুভ্র এখনো রোজের মুখ দেখেনি, কারণ রোজ আরেক দিকে ঘুরে আসে। শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, সাহস কি করে হয় মিথ্যে বলার? রোজ চোখ মুখ খিচে সামনে ঘুরে বসল। আই এম সরি। রোজকে দেখে আর রোজের ভয় শুনে শুভ্রর সময় মনে হচ্ছে ওখানেই থেমে গিয়েছে। শুভ্র মুখ নয়নে রোজকে দেখে যাচ্ছে। রোজ চোখ বন্ধ করে রেখেই বলল, সরি, আর বলবো না। শুভ্র রোজকে দেখতে ব্যস্ত। রোজ আহমেদ, বয়স 18, লম্বায় 5 ফুট 5 ইঞ্চি, দুধে আলতা গায়ের রং, বড় বড় মায়াবী একজোড়া চোখ, লিপস্টিক ছাড়াই হালকা লাল ঠোঁট, ঠোঁটের নিচে ঠিক ডান পাশে কালো মিচমিচে তিল। সব মিলিয়ে রোজকে এই মুহূর্তে শুভ্রর কাছে পরি লাগছে। রোজ আমতা আমতা করে বলল, কি হলো আপনার? এবার হুঁশ এলো শুভ্রর। প্রিন্সিপাল শুভ্রকে বলল, রোজ মিথ্যে বলেছে স্যার। শুভ্র টেডি স্মেল দিয়ে বলল, আরে স্যার বলছেন কেন? আমি তো আপনার মতো। শুভ্র বলুন। প্রিন্সিপাল হা করে তাকিয়ে আছে। শুভ্র হেসে বলল, আর হ্যাঁ, উনি মিথ্যে বলেছেন। রোজ বিড়বিড় করে বলল, এই রে রোজ, তুই তো গায়া। শুভ্র চৌধুরী যদি বলে দেয় আমি ওনার ওয়াইফ না, তাহলে প্রিন্সিপাল বাবার কাছে বলে দিবে সব। কি করি? প্রিন্সিপাল রেগে বলল, আমি জানতাম মিথ্যুক মেয়ে। শুভ্র মুস্কি এসে বলল, ওয়েট, সবটা শুনুন। ও মিথ্যে বলেছে। ও বলেছে ও আমার ওয়াইফ। অ্যাকচুয়ালি শি ইজ নট মাই ওয়াইফ। রোজ মনে মনে বলল, আমি শেষ। শুভ্র রোজের দিকে তাকিয়ে বলল, শি ইজ মাই উড বি ওয়াইফ। বাঁকা হেসে রোজের দিকে তাকিয়ে বলল, আর রোজ হা করে তাকিয়ে আছে। প্রিন্সিপাল নিজে কনফিউজড হয়ে ভেতরে গেল। এদিকে শুভ্র মনে মনে বলল, রোজ, ওয়াও, মাইন্ড ব্লোয়িং নেম। নিজেকে আমার ওয়াইফ বলেছ? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। সো রোজ বেবি, ওস রেড রোজ, তুমি নিজে আমার কাছে এসেছো, নিজেই নিজেকে আমার জলে বন্দি করেছো। এবার তো তোমাকে আমার হতে হবে। ইয়েস, ইউ আর ওনলি মাইন। তোমাকে আমার হতেই হবে, তুমি চাও বা না চাও।
বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।